হ্যালো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে আমি সব ভিডিও ব্লগ শেয়ার করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে নিয়েছো। যারা যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফুল দেখে নিও, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না, তোমরা ফুল ভিডিও দেখবে। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করতে থাকবে, আর ভিডিওগুলো দেখে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে তোমাদেরকে আমি একটা কথা বলবো, দেখবে এই শীতে যার জন্য আমি ভিডিওটা করছি আর কি, এই শীতে অনেক বাচ্চা আছে, মানে দুস্থ বাচ্চা আছে একদম, যারা জামা কাপড় পরতে পারে না। তো আমরা তো অতিরিক্ত পরিমাণ জামা কাপড় কিনি, সেগুলো ছোট হয়ে যায়, যেমন আমার মেয়ের ক্ষেত্রেই হয়েছে। তো আমি আমার মেয়ের পুজোর সময় 5টা জামা আমার বাড়ি থেকে কিনেছিলাম, কিন্তু ও বাইরে থেকে আরও 15খানা জামা পেয়েছিল। তো সেই ক্ষেত্রে 20খানা জামা হয়ে গেছে, কিন্তু কি হচ্ছে, ও যেহেতু তাড়াতাড়ি বাচ্চারা বেবিরা তাড়াতাড়ি গ্রো করে, সেই কারণে ওই নতুন নতুন জামাগুলো সব ছোট হয়ে গেছে। তো আমি ঠিক করলাম যে যারা দুস্থ বাচ্চা আছে, নতুন নতুন জামাগুলো যদি তাদের দিয়ে দেওয়া যায়, তারা এই শীতকালে জামাগুলো পরে ফেলতে পারবে। তো সেই কারণে আমি ডিসিশান নিলাম যে আমার মেয়ের যে ছোট ছোট জামাগুলো নতুন নতুন ছোট হয়ে গেছে জামাগুলো, তো সেই জামাগুলো যদি ওই বাচ্চাদেরকে, দুস্থ বাচ্চাদেরকে দেয়া যায়, তারা অন্তত পরে ফেলতে পারবে। অতিরিক্ত পরিমাণ যে কোনো জিনিসই যেন, যা কিছুই হয় সে সব কিছুই কি ওয়েস্ট হয়ে যায়, ওয়েস্টেজ হয়। তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড চিন্তা ভাবনা করলাম যে দুষ্টুর যা যা ছোটো জামা কাপড় আছে, তো আমার মেজো কাকিমাকে আমি বলেছিলাম, আমি অনেককেই বলে রেখেছিলাম, আমাদের পাশের বাড়ি আরেকজনকে বলে রেখেছিলাম, তাদের একটু গ্রামের দিকে বাড়ি, সেখানে অনেক দুস্থ পরিবার আছে যারা আর কি বাচ্চাদের জামা কাপড় সেভাবে পরাতে পারে না ভালো করে। তো আমার মেজো কাকিমা বললো যে আমাদের গ্রামে আছে এরকম অনেকগুলো ফ্যামিলি আছে যারা বাচ্চাদের সেরকমভাবে ভালো জামা কাপড় পরাতে পারে না এই শীতে। তো সেই কারণে আমি ঠিক করেছি, আমি অনেক জামা কাপড় বার করেছি দুষ্টু সব নতুন নতুন, তোমাদের আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবে দুষ্টু সব নতুন নতুন জামাগুলো ছোট হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো আমি রেডি করে রেখেছি, সব পাট করে রাখছি। তো আমি দিয়ে দেবো বলে আমার কাকিমাকে, আমার কাকিমা নিয়ে যাবে, আমার কাকিমার বাপের বাড়ি অনেকটা গ্রামের দিকে। তো সেইখানে অনেকগুলো দুস্থ পরিবার আছে। আমার কাকিমা এসে বললো হ্যাঁ, আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, তারা নেবে বলেছে, তারা নতুন কেন পুরনো জামা কাপড়ও হলেও তারা পরাবে। তো সেই কারণে আমি ঠিক করলাম যে না, এই এতগুলো জামা নষ্ট করে কোনো দরকার নেই, আর শুধু শুধু ফেলে দিয়েও কোনো কাজ নেই। তো আমাকে সবাই বারণ করছিল যে প্রথম বেবি তোমার এই জামা কাপড়গুলো দিতে হবে না, গায়ে পরা জামা কাপড় দু একবার পরেছে সেটাও দেয়া ঠিক নয়। তো আমি ভাবলাম না, ঈশ্বর তো নিশ্চয়ই আছে, আমি তো একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো অসুবিধা কি আছে, তারা জামা কাপড়গুলো পরবে, এতে তো সমস্যা কিছু নেই। তো আমি ওই জন্যই ঠিক করলাম, সব জামা কাপড়গুলো বার করলাম। সেই কারণে আজকে আমার সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে, 12টা বেজে গেছে পুজো করতে। তো আমি সেগুলোই বার করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই জামা কাপড়গুলো। সেই জামা কাপড়গুলো আমি সব কিছু প্যাকিং করে দিয়ে দেবো, যেগুলো একদম নতুন সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমার দুষ্টু দু একবার করে পড়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এই জিনিসটা অনেক দিন আগে থেকেই করতাম, মানে আমার বিয়ের আগে থেকেই আমার যে জামা কাপড়গুলো একটু টাইট হয়ে যেত, বা একটু 2-5বার পরার পরে খারাপ হয়ে গেল, বা আমার গায়ে হলো না, সেই জামাগুলো আমি কি করতাম, আমাদের পাশে তারা হচ্ছে কাপড় কাচতো আর কি, ধোপা, তাদের অনেকগুলো মেয়ে ছিল। তো তারা জামা কাপড় পরাতে পারতো না এই শীতকালে, তো তারা আমাদের বাড়ি থেকে চেয়ে নিয়ে যেত, আমি আমার বোন দুজনেই নতুন নতুন জামা কাপড় ওদের দিয়ে দিতাম। সব কিছু জামা দেখবে পুরনো দেয়া যায় না, তো আমাদের কিছু নতুন নতুন জামা থাকলে দু একবার যেগুলো পরা একদম নতুন টাইট হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো আমি আর আমার বোন ওই পাশে যারা ধোপারা ছিল, তাদের অনেকগুলো বললাম মেয়ে ছিল, তো তাদেরকে আমরা দিয়ে দিতাম, তারা পরতো। তো আমি ভাবলাম তো আমার মেয়ের ক্ষেত্রেও সেটাই করি, একটা তো ভালো কাজে অন্তত লাগবে। সেই কারণে আমি এই ডিসিশানটা নিলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি ডিসিশানটা ঠিক নিলাম কিনা, বা আমার কাজটা সঠিক হচ্ছে কিনা। তো আমার মনে হয় অনেকেই বলছে যে বাচ্চা, অনেকটা বাচ্চা, ওই 1.5 বছরের এখন দেওয়ার দরকার নেই, প্রথম তোমার ফার্স্ট বেবির জামা কাপড় অন্য কাউকে দেওয়ার দরকার নেই। তো আমার মানসিকভাবে যেটা বলবো, আমি প্রিপেয়ার হয়েইছিলাম যে না, আমার বাচ্চা যেগুলো আর কি পরেও শেষ করতে পারছে না, সেই জিনিসগুলো যদি অন্য কেউ পরে বাঁচে তাতে সমস্যা কোথায়। সেই কারণে আমি এই ডিসিশান নিয়েছি। চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই জামা কাপড়গুলো।
এই দেখো দুষ্টুর নতুন নতুন জামাগুলো আমি সব ধুয়ে রেখে দিয়েছি আয়রন করব বলে। তো এই জামাগুলো দুষ্টু মুখ দেখার সময় পেয়েছিল। দুষ্টু মুখ দেখার সময় প্রায় 20-22খানা জামা পেয়েছিল। তো এই জামাগুলো দুষ্টু দু একবার করে পরেছে, তারপর আর পরতে পারেনি, সব টাইট হয়ে গেছে। যেহেতু দুষ্টুর শরীর স্বাস্থ্যটা খুব ভালো হয়ে গেছিলো, হেলদি হয়ে গেছিলো, সেই কারণে ও আর জামাগুলো পরতে পারেনি, সেগুলো রয়েই গেছে। দেখো এটাও দুষ্টুর মুখ দেখায় জামা, কিন্তু এটা একদম নতুন জামা। তো এটা এই 1-1.5 মাসের যখন মুখ দেখাই তখনও দিয়ে গিয়েছিল একটা বৌদি, তো সেটাও বেশি দিনও পরতে পারেনি, একবারই পরেছে। আর এটা আমার মামিরা দিয়েছিল। তো এই জামাগুলো একদম দেখতে পাচ্ছ কালার যেমন ভালো আছে, দেখো যেমন কালারগুলো ভালো আছে সেরকম পুরো নতুন আছে, দু একবার করে জামা পরলে যা হয়। এই জামা তো পরতেই পারিনি, এটা আমার বোন এই দুটো জামা দিয়েছিল, এই দুটো জামা পরেইনি। আর এই পিঙ্ক কালারের সেটটা, এটা হচ্ছে পুজোর সময় দিয়েছিল, কিন্তু সে যে দিয়েছে সে মাপটা বুঝতে পারেনি, তো প্রথম থেকেই জামাটা ছোট, সেই কারণে দুষ্টু পরতে পারিনি। আর এই জামাটাও সেম, পুজোর সময় যে দিয়েছে মাপ জানে না বলে তো জামাটা প্রথম থেকেই ছোট দিয়েছে, সেই কারণে এটাও একবারও দুষ্টু পরেনি। এইগুলো একদম নিউ নতুন জামা। তো আর যেগুলো সুতিরগুলো দেখালাম ওগুলো একদম নিউ নতুন জামা, ওগুলো টাইট প্রথম থেকেই পরতে পারিনি। আর দেখতে পাচ্ছ এইখানে এই জামাটাও পুজোর সময় সোনা দাদু দিয়েছিল। তো এই জামাটাও দেখতে পাচ্ছ একদম নতুন, এই জামাটা প্রথম থেকেই ছোট, বললাম অনেকে মাপ বুঝতে পারেনি বলে সেই হিসেবে জামা দিয়েছিল, সেগুলো একবারও দুষ্টু পরতে পারিনি। আর এইগুলো দু একবার করে দুষ্টু পরেছে দেখতেই পাচ্ছ, সেই কারণে আমি এগুলো কেচে ইস্ত্রি করে দেবো। আর এটা আমার মা পুজোর সময় দিয়েছিল, এটাও দুষ্টুর বডিটা টাইট হয়ে গেছে, এটাও পরতে পারিনি। এইগুলো আমি অনলাইন থেকে দুষ্টুকে কিনে দিয়েছিলাম, এত জামা কাপড় হওয়ার কারণে সবই দু একবার করে পরেছে, তারপরে পাট পাট করে রয়ে গেছে, নতুন নতুনগুলো আবার পরেছে। দেখতে পাচ্ছ এখানে পুরো এত জামা দুষ্টু সব দু একবার 3বার 4বার করে পরে সব এখানে রয়ে গেছে, একদম নতুন হয়ে আছে। তাই আমি এই ডিসিশনটা নিলাম যে এই শীতে যাতে দুস্থ বাচ্চাগুলো জামা কাপড়গুলো পরতে পায়, যাতে না কোনো সমস্যা হয়। আর গরমেরও কিছু হালকা জামা আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করে দিলাম। আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম দুষ্টুর জামা কাপড়গুলো, দেখতেই পেলে দুষ্টুর জামা কাপড়গুলো একটুকু কালার নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি, একদম নতুন আছে। তো এই জামা কাপড়গুলো ফেলতেও খুব গায়ে লাগে। তো আমি ওই জন্যই একদম স্ট্রংলি এই ডিসিশনটা নিয়েছি যে যে যাই বলুক আমি এই কাজটা করব। তো আমার বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক, মানে মা বাপি, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, তো আমি তো বলেই দিলাম। আরও অনেকেই আমাকে বারণ করেছে যে আমার ফার্স্ট বেবি জামা কাপড়গুলো না দিতে। তো আমি ভাবলাম যদি আমি একটা ভালো কাজ করি, তার জন্য সব সময় ঈশ্বরের হাত আমার মাথার ওপর থাকবে। আর যতটুকু পারবে তোমরাও চেষ্টা করবে এই কাজগুলো করার, যাতে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস যদি কেউ পরে বা খেয়ে বাঁচে, খাবারই হোক বা জামা কাপড়ই হোক, যে কোনো জিনিসই হোক প্রয়োজনের অতিরিক্ত, সেটা যদি আমাদের কাছে অপ্রয়োজনীয় কিন্তু এক একজনের কাছে অনেকটাই প্রয়োজনীয়, তো সেটা যদি আমরা করতে পারি তো সমস্যা কোথায়? যতটুকু পারছি করছি, আমি তো সব নতুন জামা কাপড় কিনে দিচ্ছি না তাকে, তো অসুবিধা নেই। তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে আমি কাজটা সঠিক করলাম কি না। অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা কিন্তু দেখবে। এই ফুল ভিডিওটা অনেকেরই কাজে লাগবে, অনেকের উপকারেও আসবে। যারা এখনও ভাবতে পারছো না কি করবে, তোমরা নিশ্চিন্তে এই কাজগুলো করতে পারো। তোমাদের প্রয়োজনে অতিরিক্ত বিয়েবাড়ির যে খাবারগুলো হয় আমরা খেতে পারি না, ফেলে দিই, সেইগুলো দুস্থ কিছু মানুষকে দিলে তাদের তো পেট ভরে, তারা তো প্রতিদিন খেতে পায় না ভালো মন্দ। বা তো আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত জামা কাপড় যেগুলো আমরা পরতে পারি না বা আমার ছেলেমেয়েরা পরতে পারছে না, সেইগুলো যদি দুষ্টু বাচ্চারা যদি পরে তো সমস্যা কোথায়? কিচ্ছু সমস্যা হয় না তাতে। তার জন্য অবশ্যই সারা জীবন আমাদের ওপর ঈশ্বরের হাত থাকবে। তো আজকের মতো টাটা বাই বাই।